দেখেন, আজ আমরা পড়ব সবক নাম্বার 12, র সাকিনের কায়দা। আজ আমরা পড়ব সবক নাম্বার 12, র সাকিনের কায়দা। নাম্বার 1, র এর উপর যখন জাবার অথবা পেশ হবে, শুধুমাত্র র, র সাকিন নয়, হ্যাঁ। র এর উপরে যখন জাবার অথবা পেশ থাকবে তখন সেই র কে পুর করে পড়তে হবে। পুর 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 করে পড়া মানে মুখটা গোল করে পড়া। পুর তো আপনারা জানেন যে পুর করে পড়া মানে মুখটা গোল করে পড়া। তাহলে র এর উপরে যখন জাবার অথবা পেশ থাকবে তখন সেই রটাকে পুর করে পড়তে হবে। আর র এর নিচে যদি জের থাকে তাহলে রটাকে বারিক করে পড়তে হবে। আচ্ছা, যেমন দেখেন এখানে দাল জাবার দা, র জাবার র, সিন জাবার সা, দা রসা, দা রসা। যদি আসসালামু এখানে, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, চলেন মিউট করেন। দাল জাবার দা, র জাবার র, সিন জাবার সা, দা রসা, দা রসা। তাহলে এখানে এই যে র এর উপরে জাবার এসছে এই রটা কিন্তু পুর হবে। যদি এখানে দাল জাবার দা আর র জাবার রা পড়ি, র জাবার র না বলে যদি র জাবার রা পড়ি তাহলে রটা কিন্তু বারিক হবে। ঠিক আছে। আর র জাবার এখানে রা হবে না, র জাবার র। র বললে কি মুখটা গোল হচ্ছে, দেখতে পাচ্ছেন, র জাবার র। আর যদি র জাবার রা পড়ি রা, তাহলে মুখটা গোল হচ্ছে না, মানে ওটা বারিক হয়ে যাচ্ছে। ঠিক আছে। সেই জন্য র এর উপরে যখন জাবার অথবা পেশ থাকবে তখন সেই রটাকে পুর করে পড়তে হবে, অর্থাৎ মুখটা গোল করে পড়তে হবে। তাহলে এখানে র জাবার র, দা রসা, দাল জাবার দা, র জাবার র, সিন জাবার সা, দা রসা, দা রসা। ঠিক আছে। এবারে দেখেন র এর উপরে পেশ, এটাও কিন্তু পুর করে পড়তে হবে। তাহলে ইয়া গইন জাবার এক, র, র পেশ রুর, কাব জাবার কা, এক রুর কা, এক রুর কা। এখানে র পেশ রু, এখানে র পেশ রু হবে, রু হলে তাহলে এখানে মুখটা গোল হচ্ছে, র পেশ রু, এক রুর, র, র পেশ রুর, এক রুর কা। তাহলে এখানে র এর উপরে যাবার, এখানে কিন্তু র কে পুর করে পড়লাম, এখানে পেশ র কেও পুর করে পড়লাম। তাহলে র এর উপরে যাবার অথবা পেশ থাকলে সেই র কে পুর করে পড়তে হবে। এবারে দেখেন র এর নিচে যখন জেদ থাকবে তখন র কে বারিক করে পড়তে হবে। র এর নিচে যখন জেদ থাকবে তখন সেই রটাকে বারিক করে পড়তে হবে। যেমন ওয়াউ লাম জাবার ওয়াল, কফ জাবার ক, র জাবার র, কফ জাবার ক, মিম জাবার মা, ওয়াল কমা, র জের রি, ওয়াল কমারি, ওয়াল কমারি। এখন দেখেন র এর নিচে জের পড়ছে কিন্তু মুখটা আর গোল হচ্ছে না, এখন কিন্তু বারিক হয়ে যাচ্ছে। তাহলে ওয়াল কমা রি, এখানে ওয়াল কমা রু কো কিছু বলা যাবে না, এখানে ওয়াল কমা রি। ওয়াউ লাম জবর ওয়াল, কফ জবর ক, মিম জবর মা, র জের রি, ওয়াল কমা রি। তাহলে র এর নিচে যখন জেদ থাকছে তখন কিন্তু রটাকে বারিক করে পড়তে হবে। তাহলে মোট কথা কি জানলাম, র এর উপরে যখন জাবার অথবা পেশ থাকবে তখন সেই র কে পুর করে পড়তে হবে, অর্থাৎ মুখটা গোল করে পড়তে হবে। আর যখন র এর নিচে জেদ থাকবে তখন সেই রটাকে বারিক করে পড়তে হবে। এখানে দেখেন হামজা লাম জবর আল, কফ আলিফ জবর ক, আল ক, র জের রি, আল করি, আইন জাবার আ তা পেশ তু, আল করিআতু, আল করিআতু, এটাকেও বারিক করে পড়তে হবে। তাহলে প্রথমটা কি জানতে পারলাম আমরা, যে র এর উপরে যখন জাবার হবে, জাবার অথবা পেশ থাকবে তখন র কে পুর করে পড়তে হবে। আর র এর নিচে যখন জেদ থাকবে তখন র কে বারিক করে পড়তে হবে। চলেন এবার দেখেন দ্বিতীয় দ্বিতীয় কাজা দেখেন। এবার হবে র, এতক্ষণ কিন্তু পড়েছিলাম র এর উপরে জাবার অথবা পেশ ছিল এবং র এর নিচে জেদ ছিল। এবার এবার পড়বো র সাকিনের কায়দা, ওটা হলো শুধুমাত্র র এর ক্ষেত্রে। এবার হবে র সাকিনের ক্ষেত্রে। র সাকিনের পূর্বে যখন, র সাকিনের পূর্বে বলতে র সাকিনের পূর্বে যে অক্ষরটি এসছে, যেমন এখানে র সাকিনের পূর্বে হামজা এসছে, এখানে র সাকিনের পূর্বে কফ এসছে। র সাকিনের পূর্বে যে অক্ষর থাকবে সেই অক্ষরের উপর যদি জাবার অথবা পেশ থাকে, র সাকিনের পূর্বের অক্ষরে যদি জাবার অথবা পেশ থাকে তাহলে সেই র সাকিনটাকে পুর করে পড়তে হবে। আর র সাকিনের পূর্বে যদি জেদ থাকে তাহলে সেই র সাকিনটাকে বারিক করে পড়তে হবে। দেখেন এখানে র এর উপরে সাকিন এসছে, তাই না? এখানেও র এর উপর সাকিন এসছে, তাহলে এই র সাকিনের পূর্বে অক্ষরে হামজার উপরে জাবার এসছে, এখানে র সাকিনের পূর্বে কপের উপরে পেশ এসছে, তাহলে এই দুটো র সাকিনকেও পুর করে পড়তে হবে। তাহলে এখানে হামজা র জাবার আর, আর, এখানে আর বলে দেখতে পাচ্ছেন মুখটা গোল হচ্ছে, হামজা র জাবার আর, সিন লাম জাবার সাল, আর সাল, নুন আলিফ জাবার না, আর সাল না, আর সাল না। যদি এখানে কেউ বলে আর, আর বলে এখানে তাহলে বারিক হয়ে যাবে, ওরকম হবে না। আর মুখটা গোল করতে হবে, আর, আর,
আরসালনা। তাহলে এখানে র সাকিনের পূর্বে জাবার এসছে, তাই এখানে র সাকিনটাকে পুর করে পড়তে হবে। তারপরে দেখেন কুরআনুন, কপ র পেশ কুর, কুর, মুখটা গোল হচ্ছে, কুর, এটা রটাকে র সাকিনটাকে পুর করে পড়তে হবে, কপ র পেশ কুর, হামজা খাড়া জাবার আ, নুন দু পেশ নুন, কুরআনুন, কুরআনুন। তাহলে এখানে র সাকিনের পূর্বে পেশ এসছে, তাই র সাকিনকেও পুর করে পড়তে হবে। এবারে দেখেন র সাকিনের পূর্বে যদি জের আসে তাহলে র সাকিনটাকে বারিক করে পড়তে হবে। তাহলে হামজা পেশ উ, মিম রজের মির, এখানে কিন্তু আর মুখ গোল হবে না, এখানে কিন্তু এবারে আর মুখটা গোল হবে না, এখানে বারিক করে পড়তে হবে। হামজা পেশ উ, মিম রজের মির, উমির, তা পেশ তু, উমির তু, উমির তু। ঠিক আছে, এখানে র সাকিনের পূর্বে জের এসছে, এটাকে বারিক করে পড়তে হবে। এখানেও মুন হামির, মিম নুন পেশ মুন, হা যাবার হা, মিম রজের মির, মুন হামির, এখানে র সাকিনের পূর্বে জের এসছে, এবার র সাকিনটাকেও বারিক করে পড়তে হবে। তাহলে দ্বিতীয় কায়দা কি জানলাম, যে র সাকিনের পূর্বে যে অক্ষর আসবে সেই অক্ষরের উপর যদি জাবার অথবা পেশ আসে তাহলে সেই র সাকিনটাকে পুর করে পড়তে হবে। আর যদি র সাকিনের পূর্বে জের আসে তাহলে র সাকিনটাকে বারিক করে পড়তে হবে। আর প্রথমে কি বলেছিলাম, র এর উপরে যদি জাবার অথবা পেশ থাকে তাহলে র কে পুর করে পড়তে হবে, র এর নিচে যদি জের থাকে তাহলে র কে বারিক করে পড়তে হবে। আর র সাকিনের পূর্বে যদি জাবার অথবা পেশ হয় তাহলে র সাকিনকে পুর করে পড়তে হবে, আর র সাকিনের পূর্বে যদি জের থাকে তাহলে র সাকিনকে বারিক করে পড়তে হবে। এবার দেখেন তৃতীয় নম্বর কায়দা র সাকিনের। এখানে দেখেন র সাকিনের পূর্বে জের, র সাকিনের পূর্বে জের উপরে আমরা পড়েছি বারিক করে পড়েছিলাম, র সাকিনের পূর্বে জের বারিক পড়েছিলাম, ঠিক আছে, পুর পড়িনি। কিন্তু এখানে র সাকিনের পূর্বে জের আর তারপরে হুরুফে মোস্তালিয়া সাতটি অক্ষর, হুরুফে মোস্তালিয়ার কয়টি অক্ষর? সাতটি অক্ষর। খ, সদ, তদ, কইন, ত, কফ, জ, এই সাতটি অক্ষর। খ, সদ, দত, গইন, ত, কফ, জ। র সাকিনের পূর্বে জের আর তারপরে যদি হুরুফে মোস্তালিয়া সাতটি অক্ষর, এই সাতটি অক্ষরকে বলা হয় হুরুফে মোস্তালিয়া, এই সাতটি অক্ষরকে বলা হয় হুরুফে মোস্তালিয়া। এই সাতটি অক্ষর আপনারা মুখস্থ করবেন, এই সাতটি অক্ষর আপনারা মুখস্থ করবেন। আগে যেমন আপনারা হুরুফে হালকের 6টি অক্ষর মুখস্থ করেছেন, কলকলার 5টি অক্ষর মুখস্থ করেন, এরকম সেরকম ভাবে এটা হুরুফে মোস্তালিয়ার 7টি অক্ষর মুখস্থ করবেন। হ, সদ্দত, ওয়াইন, ত, কবজ। এর কাজ কি, যদি র সাকিনের পূর্বে জের আসে আর তারপরে হুরুফে মোস্তালিয়া 7টি অক্ষরের মধ্যে থেকে যদি কোনো একটি অক্ষর আসে, যদি মানে র সাকিনের পরে, পূর্বে নয় বা তার আগে নয়, পরে হবে। যেমন এই র সাকিন, র এর উপর সাকিন এসছে, আর র সাকিনের পরে কি এসছে? সদ এসছে। এখানে দেখেন, এখানে দেখেন সদ এসছে, র সাকিনের পূর্বে, র সাকিনের পরে সদ এসছে। তাহলে র সাকিনের পূর্বে জেদ থাকবে আর তারপরে যদি হুরুফে মুস্তালিয়া 7টি অক্ষরের মধ্যে থেকে যদি সদ আসে তাহলে সেই র সাকিনটাকে পুর করে পড়তে হবে, তখন আর বারিক করা যাবে না। ঠিক আছে, তাহলে এখানে উপরে কি করেছিলাম যে র সাকিনের পূর্বে জের থাকলে তাকে বারিক করে পড়তে হয়, কিন্তু এখানেও র সাকিনের পূর্বে জের এসেছে, তাহলে এখানে বারিক হওয়ার কথা ছিল, কিন্তু এখানে পুর করে পড়তে হয়। তার কারণ কি, র সাকিনের পরে হুরুফে মোস্তালিয়ার 7টি অক্ষরের মধ্যে থেকে সদ এসছে, সদের জায়গায় অন্য কোনো অক্ষর আসতে পারে, গইন আসতে পারে, ত আসতে পারে, কফ আসতে পারে, মানে যে কোনো একটা অক্ষর যদি আসে র সাকিনের পরে তাহলে সেই র সাকিনটাকে পুর করে পড়তে হবে, তখন আর বারিক করা যাবে না। এখানে দেখেন র সাকিনের পূর্বে জের এসছে আর তারপরে কি এসছে, হুরুফে মোস্তালিয়ার 7টি অক্ষরের মধ্যে থেকে ত এসেছে, ত এসেছে, ত। তাহলে এই র সাকিনটাকেও পুর করে পড়তে হবে। এখানেও র সাকিনের পূর্বে জের, তাহলে র সাকিনটাকে বারিক হওয়ার কথা ছিল, কিন্তু র সাকিনের পূর্বে জের আর তারপরে হুরুফে মোস্তালিয়ার 7টি অক্ষরের মধ্যে থেকে কফ এসছে, তাই এই র সাকিনটাকে পুর করে পড়তে হবে। তাহলে তিনটে কায়দা র সাকিনের। প্রথম কায়দা কি, র এর উপরে যদি জাবার অথবা পেশ থাকে তাহলে সেই র কে পুর করে পড়তে হবে, পুর অর্থাৎ মুখটা গোল করে পড়তে হবে। আর র এর নিচে যদি জেড থাকে তাহলে সেই রটাকে বারিক করে পড়তে হবে। তারপর র সাকিনের পূর্বে যদি জাবার অথবা পেশ আসে তাহলে র সাকিনকে পুর করে পড়তে হবে, আর র সাকিনের পূর্বে যদি জের আসে তাহলে র সাকিনকে বারিক করে পড়তে হবে। তারপর তৃতীয় নম্বর কায়দা হলো, র সাকিনের পূর্বে জের আর তারপরে যদি হুরুফে মোস্তালিয়া 7টি অক্ষরের মধ্যে থেকে কোনো একটি অক্ষর আসে তাহলে র সাকিনকে পুর করে পড়তে হবে। যদি র সাকিনের পূর্বে জের আসে আর তারপরে যদি হুরুফে মুস্তালিয়া 7টি অক্ষরের মধ্যে থেকে কোনো একটি অক্ষর নাও আসে, যদি এই কটা অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর না আসে তাহলে সেটাকে বারিক করে পড়তে হবে। যদি এই কটা অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসে তাহলে পুর করে পড়তে হবে। ঠিক আছে, র সাকিনের কায়দা বুঝে এসছে। আচ্ছা চলেন।
যদিও আর একবার বলে দেবে কি? আচ্ছা দেখেন, র সাকিন, র এর উপরে প্রথম হলো র এর কাদা, ঠিক আছে। র এর উপরে জাবার হুম, অথবা পেশ, এই র এর উপর জাবার এসছে, এই র এর উপর পেশ এসছে, তাই না? তাহলে র এর উপর যদি হ্যাঁ, জাবার অথবা পেশ আসে তাহলে রটাকে পুর করে পড়তে হবে। শুধুমাত্র র এর উপরে যখন জাবার আসবে, ঠিক আছে, এটা শুধুমাত্র র এর কায়দা, র সাকিন নয়। র এর উপরে যখন জাবার অথবা পেশ থাকবে তখন ঠিক সেই আছে। রটাকে পুর করে পড়তে হবে, অর্থাৎ মুখটা গোল করে পড়তে হবে। আর র এর হ্যাঁ, নিচে যদি জেড থাকে, এখানে দেখতে পাচ্ছেন র এর নিচে জেড এসছে, র এর নিচে যদি জেড থাকে তাহলে সেই রটাকে বারিক করে পড়তে হবে, ঠিক আছে, এটা বুঝে এসছে। হ্যাঁ, তারপরে দেখেন, এবার দেখেন র সাকিন। বাড়ি এ- বলতে স্যার? এবারে হচ্ছে গিয়ে র সাকিন, জি। র র এর উপরে সাকিন এসছে, এটাকে র সাকিন বলা হয়। আর র সাকিনের পূর্বে দেখেন এখানে হামজা এসছে, মানে র সাকিনের আগে কি এসছে, হামজা এসছে। যদি র সাকিনের পূর্বে যে অক্ষর থাকবে সেই অক্ষরের উপর যদি জাবার অথবা পেশ থাকে, এখানে র সাকিন, র সাকিনের পূর্বে পেশ এসছে, এখানে র সাকিনের পূর্বে জাবার এসছে। যদি র সাকিনের পূর্বে জাবার অথবা পেশ থাকে তাহলে সেই র সাকিনটাকে পুর করে পড়তে হবে, অর্থাৎ মুখটা গোল করে পড়তে হবে। আর র সাকিনের পূর্বে যদি জের আসে তাহলে সেই র সাকিনটাকে বারিক করে পড়তে হবে, ঠিক আছে। তাহলে এটাও বুঝে স্যার এসছে। বাড়ি বলতে? বারিক বলতে হচ্ছে কি, বারিক আমরা স্বাভাবিক আমরা বারিক বলি, ঠিক আছে, বারিকটা আমরা যেরকম বলি ওটা হলো বারিক পলা। কিন্তু পুরটা পলার ক্ষেত্রে মুখটা গোল করতে হয়, বারিকটা ন্যাচারাল পলা, ঠিক আছে। আর জি। পুরটা হচ্ছে কি আমাদের মুখটা গোল করে পড়তে হয়। अबे পুরটা পুর डिक्शनरी में डाल देगा। বারিকটা আমাদের এমনি পড়লে বারিক, বারিকের উচ্চারণ হবে, যেমন মির, মিম রোয়াজের মির উচ্চারণ হবে, তো অন্য কোনো উচ্চারণ হবে না, বারিকটা উচ্চারণ হবেই। বারিক আমরা সবাই পড়তে পারবো, কিন্তু পুরটা পড়ার জন্য আমাদেরকে কষ্ট করে পড়তে হয়, মুখটা গোল করতে হয়, ঠিক আছে। 50 আচ্ছা, का है रे, अभी ठंडा हो गया ना, मतलब जोरदार তারপরে डाल दो। দেখেন, তারপরে দেখেন যে র সাকিনের পূর্বে জের, র সাকিনের পূর্বে জের থাকলে বারিক করে পড়তে হয়, তাহলে র সাকিনের পূর্বে জের। আর তারপরে হুরুফে যে মোস্তালিয়ার সাতটি অক্ষর এসছে এখানে, এই সাতটি অক্ষর মুখস্থ করবেন। হুরুফে মোস্তালিয়ার সাতটি অক্ষরের মধ্যে থেকে যদি কোনো একটি অক্ষর আসে তাহলে সেই র সাকিনটাকে পুর করে পড়তে হবে। যদি হরুফে মোস্তালিয়ার সাতটি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর না আসে তাহলে সেই র সাকিনটাকে বারিক করে পড়তে হবে, ঠিক আছে। চলেন, তাহলে র সাকিনের কায়দা সবার বুঝে আসছে তো। চলেন এবার অনুশীলন চলেন। প্রথমে এখান থেকে চলেন, আব্দুল গাফফার ভাই বানান করেন, ইজরা করেন। अस्सलामुअलैकुम। दल जबर दा, रो रो जबर रो, সিন জবর সা, দারুসা, দারুসা। দা রসা কোনো জায়গায় টান হবে না, ঠিক আছে। দা রসা। জি, চলেন দারুস, ইজরা করেন। দারুসা। দালের দালের উপরে জবর এসছে। আহ, দালের উপরে জাবার এসছে, দালের উপর জাবারটি জবর হলো এসছে, হারাকাত। জবরটি হলো হারাকাত। হারাকাতের পড়াকে টান দিয়ে পড়া নিষেধ। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, আর টান দেওয়া নিষেধ। তারপর চলেন রয়ের উপরে জাবার এসছে। এর উপরে জবর এসছে, জবরটি হলো হারাকাত। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। এখানে একটা জিনিস খেয়াল করেন, সিনের উপরে জবর এসছে, জবরটি হলো শোনেন এখানে সবাই সবাই শোনেন, এখানে একটা জিনিস খেয়াল করেন যে রয়ের উপরে জাবার এসছে, জাবারটি হারাকাত, এটা অবশ্যই হারাকাত। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। আপনারা এরকম বলতে পারেন যে রয়ের উপর জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, টান দেওয়া নিষেধ, এরকম বলতে পারেন। কিংবা এটাও বলতে পারেন যেটা এই যে কায়দাটি পড়েছি, যে রয়ের উপরে জাবার এসছে, র রটি র হচ্ছে পুর সব, মানে রয়ের উপর জাবার এসছে, রকে পুর করে পড়তে হবে, এরকম বলতে পারেন। রয়ের উপরে জাবার এসছে, রকে পুর করে পড়তে হবে, এরকম বলতে পারেন। কিংবা রয়ের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, যেটা अस्सलाम দুটোর মধ্যে যে वालेकुम। কোনো একটা বলতে পারেন। ইমরান তারফদার ভাই বলেন কি জি। বলছেন। আমি এইমাত্র জয়েনিং করলাম। ঠিক আছে, মিউট করেন তাহলে। চলেন তারপরে সিনের উপরে জাবার এসছে, সিনের উপরে জবর এসছে, জবরটি হলো হারাকাত। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন দা রসা। যেমন দারুসা। ঠিক আছে, মিউট করেন। তারপরে চলেন আলিম ভাই, চলেন এখান থেকে। হুম। জি চলেন আলিম ভাই চলেন।
হ্যাঁ, আচ্ছা তারপরে এই চলেন অসুবিধা। আনোয়ার আলম ভাই চলেন এখান থেকে। ইয়া ইয়া এই আমি জবর বলছি। আচ্ছা আপনি একটু মিউট করেন, আলিম ভাই ইয়া একটু মিউট করেন। চলেন। ইয়া ইয়া ওয়াইন জবর ইয়া या गोइन जबर ইয়া या गो, रो पे शरूर, या गरूर, काफ जबर का, या गरूर का, या गरूर का, রবেশ রুর ইয়া গরুর ইয়া काफ जबर का, या गरूर ইয়া का। গরুর কা চলেন ইজরা করেন। ইয়ার উপরে জবর এসে জবরটি ইয়ার উপরে জবর এসে জবরটি হলো হারাকাত হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ গয়নের উপরে সাকিন আছে তাও গয়নকে সামনের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয় রর উপরে রর উপরে পেশ আছে পেশটি হলো হারাকাত হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ তারপর রর উপরে সাকিন এসে এই রকে পুর করে পড়তে হয় টান র দেওয়া নিষেধ রকে এটা এটা র সেকেন্ড, এটা র সেকেন্ডে কাদা অবশ্যই এখানে এসছে, এখানে আবার এখানে র সেকেন্ডের ডান দিকে পেশ এসছে, এটা র সেকেন্ডকে পুর করে পড়তে হবে, ঠিক আছে। তো এখানে কায়দা হিসেবে এখানে র এর উপর পেশ হুম। এসছে, এটাকে রটাকেও পুর করে পড়তে হবে, ঠিক আছে চলেন। তারপর চলেন কাপের উপর যাওয়ার এসছে, চলেন। কাপের উপরে যাওয়া আছে জবরটি হলো হারাকাত হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ যেমন ইয়াগরুর কা ঠিক আছে মিউট করেন। আচ্ছা তারপরে চলেন আলিম ভাই চলেন এখান থেকে, আলিম ভাই। أو جبر أو ওয়াও همزة জবান لم নয়, جبر ওয়াও লাম জবান। أه লামের উপরে লামের উপরে أو সাকিন এসছে, ওয়াওর উপরে জাবার, লামের উপরে সাকিন, ওয়াও লাম জবার ওয়াল। أو لم جبر لم كف কব জবার ক, ওয়াল ক। قف جبر قا ميم جبر ما را جزي ওয়াল قا ওয়াল কমারি, ওয়াল কমারি। চলেন ইজরা করেন। ওয়াওর উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পরাকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। লামের উপরে সাকিন এসছে, সাকিন আল অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। তারপর চলেন কপের উপরে জাবার এসছে, কপর পুস্তাস কপের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পরাকে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। মিমের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পরাকে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। আর রয়ের নিচে জের এসছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পরাকে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ, কিংবা রয়ের নিচে জের এসছে যেটি বা রয়ের নিচে জের এসছে, রকে বারিক করে পড়তে হবে, এরকম বললেও হবে। যেমন ওয়াল কমারি। চলেন মিউট করেন। আচ্ছা তারপরে চলেন আসগার আলী ভাই চলেন, আসগার আলী এখান থেকে। বুঝো হামজা লাম জবর আল কফ আলিফ জবর ক আল ক র জের রি আল করি আইন জবর আল করি তো পেস্তু আল করি তু চলেন ইজরা করেন। হামজার উপরে জবর এসছে জবরটি হল হারাকাত হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ লামের উপরে সাকিন এসছে সাকিন বলা অক্ষরকে তার আগের অক্ষরের সঙ্গে যুক্ত করে পড়তে হয় কফের উপরে জবর এসছে জবরটি হলো হারাকাত হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ আলিফের ডান দিকে জবর এসছে এটি হলো আলিফ মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয় রয়ের নিচে জের এটি বারিক করে পড়তে হয় আর আইনের উপরে জবর এসছে জবরটি হলো হারাকাত হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ তায়ের উপরে পেশ এসছে পেশটি হলো হারাকাত হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ যেমন আল করিআতু। ঠিক আছে মিউট করেন। তারপরে চলেন বুরহান ভাই চলেন, বুরহান ভাই। হামজা রা জবর আর সিন সিন লাম জবর সাল নুন আলিফ জবর না আর সাল না নুন আলিফ জবর না, এক আলিফ পরিমাণ টান, হ্যাঁ। আর ওসাল না, নুন আর আলিফ ওসাল জবর না। চলেন ইজরা করেন।
আরসালনা। হামজার উপরে জের হামজার জবর উপরে এসেছে, জবরটি হলো জাবার হরকত, এসেছে, হরকতের হ্যাঁ পরে চলেন। জবর এসেছে, জবরটি হলো হরকত, হরকতের পাটিকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আর রা সাকিনের ডান দিকে জবর এসেছে, র সাকিনে ডান দিকে জাবার এসছে, রকে পুর করে পড়তে হবে, কিংবা এরকম বলতে পারেন র এর উপরে সাকিন এসছে, সাকিন আল অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। যদি আপনারা এখানে এটা মানে মানে পুর এবং বারিকের যদি উচ্চারণ না বলেন, অন্তত ইজরা যেমন করেন সেরকম করতে হবে, কিংবা ধরলে আপনাদের বলতে হবে, আপনাদের মনে রাখতে হবে যে এটা এই রটাকে পুর হবে, এই রটাকে সাকিন মানে বারিক হবে, ঠিক আছে, এরকম মনে রাখতে হবে। হ্যাঁ, ধরলে না বলতে রা পারেন। সাকিনের আমি ডান এখানে দিকে। আমি এখানে বলাচ্ছি কেন, যাতে আপনাদের মনে থাকে, ওই জন্য এখানে উচ্চারণ করতে বলছি। না করলেও চলবে, যেমন র এর উপর সাকিন এসছে, সাকিন আল অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, এরকম বললেও চলবে। চলেন। ওকে। সিন, সিনের উপরে জবর এসেছে, জবরটি হলো হরকত, হরকতের পরটিকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তারপর লামের উপরে হামজা সাকিন, সাকিনের ডান দিকে। লামের উপরে সাকিন এসছে, সাকিন আল অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। নুনের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পরাকে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। তারপর আলিফের ডান দিকে জাবার এসেছে, কি কায়দা? শেষে আলিফের ডান দিকে যাবে, আলিফ মাদ্দা, আলিমানটা কেমন করে পড়তে হবে? এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন আর ওসালনা। ঠিক আছে, মিউট করেন। আর সালনা। তারপরে চলেন ইয়াসিন আলী ভাই, চলেন ইয়াসিন আলী। র পেশ কুর, হামজা জবর আ, হামজা কুর আ, খাওয়া যাবার আ, নুন দুটা পেশ, কুর আ, নুন, কুর আনু, নুন দু পেশ নুন, কফের উপর পেশ কুর আছে, আনুন, কুর আনুন। চলেন। কফের উপর পেশ আছে, পেশ হলো হারাকাত, হারাকাতের উপর ওকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া চলে না। র হলো পুর শব্দ, রকে পুর হিসেবে পড়তে হয়। হামজার উপর খাড়া যাবার আছে, খাড়া র পুর শব্দ কি যাবারকে করে, এখানে যে রটা বললেন যে পুর শব্দ, এটা কি করে বুঝেন যে এটা র পুর শব্দ? মানে সাকিন আছে সাকিন থাকলে কি র পুর হয়? এখানেও তো র সাকিন এসছে, দেখেন। এই রটা কি, এই র সাকিনটা কি পুর হবে? না। তাহলে এখানে সাকিন আসলে র পুর হবে না, কায়দাটি বলেন। আর র সাকিনের পূর্বে পেশ পেশ আছে, এসছে, পেশ আছে, পেশ, ওই পেশ জন্য আছে। র সাকিন, রকে পুর করে পড়লাম। শুধু র এর উপর সাকিন থাকলে পুর হবে এরকম নয়, এরকম বলিনি। র সাকিনের পূর্বে যদি জাবার অথবা পেশ থাকে, তখন হুম, হুম, র সাকিনটাকে পুর করে পড়তে হবে, ঠিক আছে, যেটা এখানে পেশ এসছে ওই জন্য। ঠিক আছে। চলেন। হামজার উপর খাড়া যাবার আছে, এই খাড়া যাবার কে এক আলিফ পরিমাণ টান দিয়ে খাড়া পড়তে জাবার হয়। আলিফ মাদ্দার সমতুল্য, তাই খাড়া জাবারকে একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তারপরে নুনের উপরে হুম, দু পেশ তানবিন এসছে, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই, যেমন কুরআনুন। চলেন, মিউট করেন। তারপরে চলেন ফাত্তাজ শেখ ভাই, চলেন ফাত্তাজ শেখ এখান থেকে। হামজা, হামজাও পেশ উ, হামজাও হামজা, পেশ উ, মিম, হামজা ওয়াও নয়, হামজা পেশ উ। হামজার হামজা, উপরে পেশ এসছে। হামজা পেশ উ, হুম। হামজা পেশ উ, মিম, মিম, মিম রেজের মির, উ মির, তা পেশ তু, উ মির তু, উমির তু, উমির তু, উমির তু নয়, উমির তু, টান হবে না, উমির তু। উমির তু, উমির তু। চলেন ইজরা করেন। হামজার উপরে পেশ এসছে, পেশটি হলো হারকাত, হারকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিমের উপরে, মিমের নিচে জের এসছে, জেরটি হলো হারকাত, হারকাতের পড়াটাকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আর রয়ের উপরে সাকিন এসছে, সাকিনের পড়া মিমের সঙ্গে তার আগের পড়ার সঙ্গে যোগ দিয়ে পড়তে হয়। তার তার উপরে পেশ এসছে, পেশটি হলো হারকাত, হারকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন তু, যেমন উমির তু। উমির তু। ঠিক আছে, মিউট করেন। তারপরে চলেন ফাজার আলী মন্ডল, এখান থেকে চলেন। হুজুর, যে এই রটার উচ্চারণ কি আমাদের বাংলা যেরকম ময় র ফলা যুক্ত, ময় র ফলা যুক্ত হয়ে এরকম কি উচ্চারণ হয় হবে?
কোন রটা বুঝতে পারলাম। এখানে? হ্যাঁ, এর রটা যে উচ্চারণ করছে উমির ঋতু, তো এই রটা কি যে আমরা বাংলাতে পড়ি যে হ্যাঁ, তো ওইরকম রসলা যেরকম ময়ূরষ্টিকের উচ্চারণ হচ্ছে ওইরকম ওইরকম নাকি? হ্যাঁ, ওইরকমই তো উচ্চারণ হবে। যে উচ্চারণটা এখানে ওটাই করছি ওটাই ওটাই, জানতে চাচ্ছি। এখানে যে উচ্চারণটা করছি ওটা আপনারা বাংলা থেকে উচ্চারণ বানান করে দেখেন না কেমন উচ্চারণ হচ্ছে, দেখলে তো বুঝতে পারবেন। ওটাই আমি জানতে চাচ্ছি, ওটা যে উচ্চারণ আওয়াজটা সেরকম লাগছে, আর উপরকার যে রটা আছে, যে এটা বলা আছে আলিফের পাশে যে র আছে, হ্যাঁ, এই রটা কি আমাদের বাংলার ডাইভিং র, ডয় শুনে র, সেটা কি র? হ্যাঁ, দেখেন কি বলবো আর, ওখানে এটা হচ্ছে ওরকম কে, আওয়াজ নাকি? আর শোনেন একটা কথা হচ্ছে কে, যে আরবি আর বাংলার সাথে মানে উচ্চারণ মানে লেখার ক্ষেত্রে আওয়াজের ক্ষেত্রে কিছু পার্থক্য হয়, মানে ঠিক আছে? মানে হয়তো একই রকম আওয়াজ, যেমন হচ্ছে কে সিন দন্তের সাথে থেকে বা তালবের সাথে থেকে একটা ব্যাপার আছে, মানে সিন শিন এরকম আওয়াজের ক্ষেত্রে একটু পার্থক্য হয়, ওই জন্য বাংলা থেকে আরবি পড়লে কি হয়, ওই পড়া একই হবে কিন্তু ওই উচ্চারণ আসে না, মানে সঠিক উচ্চারণটা আসে না, না, মাখরাজের যেরকম উচ্চারণটা আসে আমরা না। যেমন বাংলাতে একটা সাদা র আছে আর একটা র, মানে একটা মোটা র একটা পাতলা র, এরকম করে এটাকে হ্যাঁ, মোটা র এর মধ্যে নাকি আওয়াজ হচ্ছে নাকি? একটা হলো শোনেন, একটা হলো এই যে র যে পুর করছি, এই পুরটা হচ্ছে কি মুখটা গোল হবে, আর আর মুখ র। হ্যাঁ, পুরটা আমি বুঝতে পারলাম, পুরটা মানে কি যে আমরা যে ক ক খ গুলো পড়ছি, যে মানে অ লাস্টে অ, এরকম সব উচ্চারণ, মানে লাস্টে যেরকম আওয়াজটা অ, এরকম মানে অদৃশ্য কোনো মানে অ্যাড থাকছে, সেটা আমি আমি বুঝছি। পুর মানে ওটাই, যেরকম আমরা ক, ত, এরকম। ওটা আপনারা দেখে ঠিক নেবেন, বুঝলাম, আমি বাংলা ঠিক বাংলা থেকে উচ্চারণটা দেখে নেবেন কিরকম ভাবে হবে। মিউট করেন। চলেন তারপরে কে আছেন, ফাজার আলী মন্ডল ভাই, চলেন এখান থেকে। ফাজার আলী মন্ডল। আচ্ছা, ইমদাদুল ইসলাম ভাই চলেন। হ্যালো, মিম জি নুন চলেন, পেশ। প্রথমে প্রথমে চলেন ফাজার আলী মন্ডল ভাই চলেন। হ্যাঁ, মিম নুন পেশ মুর, হা জবর হার, হা মুর হা, র মুর নয়, মিম মিম নুন রজ পেশ মুন মুন মুন, মিম নুন পেশ মুন, মুন, হা জবর হা, মুন মুন হা, হা জবর হা, মিম রজের মুন মির, হা, মুন হামির, মিম রজের মির, মুদ মুন হামির। রজের মির, মুন হা মির। চলেন ইজরা করেন। নুনের মিমের উপরে পেশটা হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আর নুনের উপর সাকিন এসে সাকিনওয়ালা অক্ষর আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। হায়ের উপরে জবর এসছে, জবরটা হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিমের নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ও রয়ের উপরে সাকিন এসে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয় বা বারিক করে পড়তে হয়, কারণ তার আগে রয়ের বা ডান দিকে জের এসছে, রাসাকিনের তার জন্য। পূর্বে জের এসছে, ঠিক আছে। জের এসছে যেমন তার মুন জন্য, হামির। যেমন মুন হামির, ঠিক আছে, মিউট করেন। মুর হামির। আচ্ছা, তারপরে চলেন ইমদাদুল ইসলাম ভাই। মিম রজের মির, সদ আলিফ জবর স, মির স, দাল আলিফ জবর দা, মির স দা, মির সদা, মির সদা। স দা। চলেন ইজরা করেন। মিমের নিচে জের এসছে, জেরটা হলো হারাকাত, হারাকাত পড়া তাতে পড়তে টান দিয়ে নিষেধ। রয়ের উপর সাকিন এসছে, সাকিনের লক্ষ্য করে আগের অক্ষরের সাথে মিলে পড়তে হয়। এখানে বলতে হবে যে, সদের এখানে বলতে হবে র সাকিনের পূর্বে, র সাকিনের পরে হুরুফে মোস্তালিয়ার সাতটি অক্ষরের মধ্যে থেকে সদ এসেছে, তাই এই র সাকিনটাকে পুর করে পড়তে হবে। এই যে হুরুফে মোস্তালিয়ার সাতটি অক্ষর, এই সাতটি অক্ষর সবাই মুখস্থ করবেন, ঠিক আছে? আর কি বলতে হয়, মিমের নিচে জের এসেছে, যেটা হলো হারাকা টান দেওয়া নিষেধ। আর র এর উপর সাকিন এসছে, আর র সাকিনের পূর্বে জের, আর তারপরে হুরুফে মোস্তালিয়ার সাতটি অক্ষরের মধ্যে থেকে সদ এসেছে, তাই র সাকিনটাকে পুর করে পড়তে হবে। তারপর চলেন সদের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া তাড়াতাড়ি নিষেধ। পড়তে টান তারপর দিয়ে নিষেধ। আলিফের ডান দিকে জাবার এসছে, কি কায়দা বলেন? এটা আলিফ মাদ্দা, আলিফ মাদ্দা এক কেমন আলিফ করে পরিমাণ পড়তে টান হবে? দিয়ে পড়তে হ্যাঁ, হয়। তারপর চলেন
দালের উপর যাওয়ার এসে যাবারটি হলো হারাকাত হারাকাত পড়া তাড়াতাড়ি পড়তে হয়। আলিফের ডান দিকে যাবার এসে একে আলিফ মাদ্দা বলে, একে এক আলিফ করে টান দিয়ে পড়তে হয়। যেমন যেমন? মিরসদা। ঠিক আছে, মিউট করেন। মিরসদা। আচ্ছা, তারপরে চলেন ইমরান ভাই, চলেন ইমরান তারাফদার ভাই, চলেন এখান থেকে। জাহির ভাই চলেন, জাহির ভাই। হুজুর বিয়াদবি মাফ করবেন, আমার পড়া করা হয়নি, পিছনেও করা হয়নি, এটাও করা হয়নি। কি আমি আপনি দেখছি আপনি আজ কি থেকে, সময় সময় পাচ্ছেন না নাকি? সময় পাওয়া যায়নি। আচ্ছা, অনেক সবাই এরকম ভাবে পার হয়ে গেলে তখন তো সমস্যা হয়ে যাবে। একটা দুটো হলে ঠিক আছে, হ্যাঁ ম্যানেজ করে আমাকে, নেওয়া যায়। হ্যাঁ কেন কালকেও আসা হয়নি, ওর এবার আচ্ছা চেষ্টা ঠিক আছে, করবো মিউট ইনশাল্লাহ কাল থেকে মিউট যেন। করেন। আচ্ছা আচ্ছা, মিউট করেন। আচ্ছা চলেন, তারপরে চলেন আপনি মিউট করেন। মাহিদুল ইসলাম ভাই চলেন এখান থেকে। কফ দাল দের দি, দাল নয়, র। কফ রজের কির, কির। কফ রদের কিট, তো হামজাদের ই, ত হামজা নয়, ত আলিফ সিন, ত আলিফ সিন জাবার, তস, কির তস। ত এর উপরে জাবার, তারপরে আলিফ, তারপরে সিনের উপরে সাকিন। তাহলে ত আলিফ সিন জাবার, তস, কির তস। চলেন ইজরা করেন। কফের নিচে জবর আসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। র এর উপরে সাকিন আসছে, ওইটা রয়ের পুর উপরে করে পড়তে হয়। রয়ের উপরে সাকিন এসেছে, আর তার র সাকিনের পরে হুরুফে মোস্তালিয়ার 7টি অক্ষরের মধ্যে থেকে ত এসেছে, তাই র সাকিনকে পুর করে পড়তে হবে। চলেন, তারপরে ত এর উপরে জাবার এসছে, জাবারটি ক্লাস। হলো হারাকাত। হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তারপর আলিফের ডান দিকে জাবার এসেছে, এটা আলিফ মাত্রা বলা হয়, এটা আলিফ এক মাত্রাকে আলিফ এক আলিফ করে পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তারপর সিনের উপরে সাকিন এসছে, সাকিন আলা অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, যেমন কিরতস। ঠিক আছে, মিউট করেন। তারপরে চলেন এমডি আবু মাহমুদুল ভাই, এখান থেকে চলেন। হুজুর আমার হয়নি পড়া। আচ্ছা, মিউট করেন। এমডি আইনুল শেখ ভাই চলেন। আমাকে যে বললেন, কে বলছেন ওটা? ইমরান তারাফতার ভাই? না, আবু মোহাম্মদুল করিম বলছি। আচ্ছা চলেন, আপনি পড়েন। কাপ যাওয়ার কা, কাব নয়, ফা ফা। ফা রজের ফির। কা রজের কের, ফা ফা। আর ফা রজের ফির। ফা রজের ফি, ফির ফির। ফা রজের ফির, হ্যাঁ। ফা রজের ফির, কফ তারপরে হা জাবার কহ। কফ হা কফ জাবার হা কহ। যাওয়ার কাপ, কফ হা জাবার কহ। ফিরকা, কহ। ফির কহ। ফির কহ। ফিরকা, হ্যাঁ, ফিরকা, চলেন ইজরা ফিরকা। করেন। পায়ের নিচে জের এসছে। কায়ের উপরে জের এসছে, ফা এটা ফা, হচ্ছে এটা হলো ফা, হারাকাত। তা নয়। ফায়ের নিচেই জের এসছে, কায়ের যেটি জের হলো এসছে, হারাকাত। হারাকাত। হারাকাতের পরাকে হারাকাত, তাড়াতাড়ি পড়তে হারাকাতের টান পড়াকে দেওয়া নিষেধ। তাড়াতাড়ি তারপর র করতে হয়, টান দেওয়া সাকিনের নিষেধ। পূর্বে জের, আর তারপরে হুরুফে মোস্তালিয়ার 7টি অক্ষরের মধ্যে থেকে কফ এসেছে, তাতে তাই র সাকিনকে পুর করে পড়তে হবে। পুর করে পড়তে হয়। হ্যাঁ, তারপরে কফের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত। হারাকাতের পরাকে হারাকাত, তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। হায়ের উপরে টান দেওয়া সাকিন নিষেধ। এসছে, সাকিন আলা অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, যেমন ফির কহ। ফিরকা, ঠিক ফিরকা। ঠিক আছে, মিউট করেন। আচ্ছা, তারপরে চলেন এমডি আইনুল শেখ ভাই চলেন। দাল জবর দা, র জবর র, র ক- সিন, সিন জবর সা,
সিন দারওয়াসা, দাল জবর দা, র জবর র, সিন জবর সা, দারওয়াসা, দারওয়াসা। চলেন ইজরা করেন। ডালের উপরে জবর এসছে, জলটি হলো হারাকাত, তার বলতে টান দেওয়া নিষেধ। রয়ের উপরে জবর এসেছে, জবরটি হলো হারাকাত, টান দেওয়া নিষেধ, তাড়াতাড়ি করতে হবে। সিনের উপরে জবর এসেছে, তাড়াতাড়ি করতে হবে, টান দেওয়া নিষেধ। সারা ক। ঠিক আছে, মিউট করেন। তারপরে চলেন মোহাম্মদ আমির সোহেল ভাই, চলেন মোহাম্মদ আমির সোহেল। চলেন। না, ইয়া গইন জবর, ইয়া গইন জবর গ, ইয়া র, গইন জবর ইয়াক, ইয়া গইন জবর ইয়াক, র, র পেশ রুর, ইয়াক রুর। আর এগরু, লাম জাল্লা, লাম নয়, কাপ, এগরু, কাপ জবর কা, কাপ, ইয়াক রুর কা, ইয়াক রুর কা। কা। চলেন ইজরা করেন। ইয়ার উপরে জাবার এসে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে টান, আহ, তাড়াতাড়ি টান পড়তে দেওয়া হয়, টান নিষেধ। দেওয়া নিষেধ। কইনের উপরে সাকিন এসছে, সাকিন আল অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। রয়ের উপরে পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে, টান টান দেওয়া দেওয়া নিষেধ। রয়ের উপরে সাকিন এসছে, সাকিন আল অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। কাপের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে, টান দেওয়া টান নিষেধ। যেমন ইয়া গরুরকা, ইয়া গরুরকা। ঠিক আছে, মিউট করেন। তারপরে চলেন নেশ মোহাম্মদ ভাই, নেশ মোহাম্মদ এখান থেকে চলেন। হুজুর আমাকে ডেকেছেন? ইমরান তারাফদার ভাই, জি আপনি মিউট মিউট করে রাখেন, আপনাকে ডাকছি। আচ্ছা নেশ মোহাম্মদ ভাই চলেন। আচ্ছা চলেন ইমরান তারাফদার ভাই, চলেন এখান থেকে পড়েন। মানে বারিকের এখান থেকে এটা এখান থেকে পড়েন, হ্যাঁ। পেশ, হ্যাঁ ওয়াও পেশ ও। ওয়াও পেশ নয়, ওয়াও লাম জবর ওয়াল, ওয়াওর উপরে জবর আর লামের উপরে সাকিন, হ্যাঁ, তাই না? ওয়াও লাম জবর ওয়াল। হ্যাঁ ওয়াও লাম জবর ওয়াল, কফ তারপর জবর ক, হচ্ছে কফ জবর ক, মিম জবর মা, মিম জবর মা, র রজের রি, জবর রা, রজের রি, র জের রি, রি। ওয়াল কমারি, ওয়াল কমারি। ওয়াল, ওয়াল কমারি। হুম। আচ্ছা ওয়াওর উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে, টান দেওয়া নিষেধ। লামের উপরে সাকিন নিষেধ, এসছে, সাকিন আল অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। তারপর কপের মিলিয়ে উপরে পড়তে জাবার হয়। এসছে, জাবারটি হলো হারাকাত, টান দেওয়া নিষেধ। মিমের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, টান দেওয়া নিষেধ। রয়ের নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে, টান দেওয়া তাড়াতাড়ি নিষেধ। মিলিয়ে পড়তে হয়। যেমন ওয়াল কমারি। যেমন ওয়াল কমারি। আচ্ছা প্রথম লিঙ্গের সময় শেষ হয়ে গিয়েছে, আপনারা সবাই দ্বিতীয় লিঙ্গে জয়েন করেন, ঠিক আছে? চলেন।